ইউএস এর ভিসা যদি রিজেক্ট হয় সেই ক্ষেত্রে কানাডার ভিসা হবে কিনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, এই আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, তারপরও অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখেন। সেটা হচ্ছে যে আসলে ইউএস এর ভিসা যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কোনো কানাডার ভিসা দিবে কিনা, অথবা সেনজিং বলেন, নন সেনজিং বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে ভিসা দিবে কিনা, এই বিষয় নিয়ে একটি কমেন্ট করেছেন এবং একজনে জানতে চেয়েছেন। তো তারই ধারাবাহিকতার আজকে এই ভিডিওটা, যে আসলে ইউএস এর ভিসা কোনো কারণে যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনাকে কানাডার ভিসা দিবে কিনা। তো এই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে দেখেন, কানাডা এক কান্ট্রি আর ইউএসএ কিন্তু এক কান্ট্রি, দুইটাই কিন্তু উন্নত দেশের মধ্যে পড়ে। সার্ভার যদিও আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। প্রায় এক, কিন্তু আলাদা আলাদা। তো সেক্ষেত্রে ইনফরমেশন দেওয়া লাগবে কিনা, আপনি যদি কোনো অ্যাম্বাসিতে রিজেক্ট হয়ে থাকেন ভিসা করে, সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনাকে ইনফরমেশনটা দিতে হবে। আর কোনো কারণে যদি আপনি অস্বীকার করেন, অর্থাৎ যে আপনি মনে করবেন যে আমি কোনো দেশ দ্বারাই নেই, অথবা তাদেরকে জানাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা তারা জানতে পারবে না। আর এই তথ্যগুলো যদি আপনি গোপন রাখেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো ইমিগ্রেশন অফিসার যদি অথবা আপনার অ্যাম্বাসিডর যদি আপনাকে মনে করে যে ভিসার ক্ষেত্রে যদি আমি বলি যে আপনাকে ভিসা দিবে না, সেক্ষেত্রে তো অবশ্যই দিবে না যদি সে এটা দেখে ফেলে। আর দ্বিতীয় যে প্রবলেমটা আপনি পড়বেন, সেটা যদি ভিসাও দিয়ে ফেলে, অনেক সময় দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনে আপনার প্রবলেম হতে পারে। আরেকটা যেটা বিষয় দাঁড়াবে যে আপনি যদি ইনফরমেশনটা না দিয়ে থাকেন প্রপারলি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাইলে কানাডা বলেন আপনাকে কিন্তু ব্যান করে দিতে পারো, বা অন্য কান্ট্রি, কারণ আপনি এটা হাইড করে রেখেছেন। এই হচ্ছে বিষয়। এবং আরও একটি যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো, যে কানাডা যদি ডকুমেন্ট আপনার ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি বলেন যে রিফিউজ খেয়েছে, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ রিফিউজ খেতেই পারেন। আপনি ভিসা একবারে নাই পেতে পারেন, কিন্তু বারবার চেষ্টা করলে অবশ্যই পাওয়া সম্ভব, এটাও কোনো বিষয় না। তো যাই হোক, আজকে ছিল এই আলোচনাটা। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা যদি কোনো কিছু জানতে চান এট দ্য সেম টাইমে চাইলে আমাদের নাম্বারটিতেও ফোন দিতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতেও কল দিয়ে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবকিছু জানতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান, কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।